ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি। ঘাটে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী পরিবহন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বর্তমানে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এটি হচ্ছে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। এটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে 4টি ফেরি চলাচল করছে, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু এই ফেরিঘাটে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের দীর্ঘ জট, বিশেষ করে নদীর যে নাব্যতা সংকট, 21 কিলোমিটার যাত্রাপথটি তাদের ঘুরে যেতে হচ্ছে প্রায় 35 কিলোমিটার, এবং একই সাথে যে এখন বর্তমানে যে তরমুজের মৌসুম চলছে, এই তরমুজের মৌসুমে গাড়ির চাপ অনেকটা বেড়ে গেছে। যদিও এবছর 7 লাখ মেট্রিক টন তরমুজের উৎপাদন হয়েছে, যে কারণে এখানকার তরমুজ কিন্তু স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে, যে কারণে এই তরমুজবাহী গাড়িগুলোর জট এখানে কিন্তু লেগে আছে, এবং একই সাথে পরিবহনও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা পরিবহন শ্রমিকদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছে জানতে চাইবো আপনারা কতদিন ধরে এখানে অপেক্ষমান আছেন, কি অবস্থা আপনাদের? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। আমরা 2 দিন যাবত অবস্থান। আমাদের তরমুজ নিয়ে এসেছি যেমন চট্টগ্রামে। আমাদের যাতায়াতে খুবই সমস্যা হয়, আমাদের তরমুজ যায় পৌঁছা। এনে ভাড়া জোয়ারের হিসাব আছে, ফেরি চলে, জোয়ারে আসে ভাড়ায় যায়, এরকম ফেরি চলতেছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, শ্রমিকরা বলছিল তারা ঘাটে কিন্তু শুধু একদিন নয়, কেউ 2 দিনেও কিন্তু এরকম ঘাটে অপেক্ষমান অবস্থায় থাকে। কারণ হচ্ছে তারা নির্ধারিত সময় গন্তব্যে না যাওয়ার ফলে কিন্তু তাদের ঘাটি, যে বিশেষ করে কাঁচামালের মধ্যে তরমুজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু পচন ধরতে শুরু করেছে, এমনটি আশঙ্কা তারা করছে। এবং যদিও ফেরি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই ঘাটের জট কমাতে তাদের 4টি ফেরি দিয়ে কিন্তু তারা জট কমানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরও পরিবহন অত্যাধিক হারে বৃদ্ধির ফলেই কিন্তু এই যানজট লেগেই রয়েছে, এবং যে কারণে পরিবহন শ্রমিক, যাত্রী হতে শুরু করে সবারই কিন্তু দুর্ভোগ পাচ্ছেন, এবং এই দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলছে। এবং আমরা জেনেছি যে এই যে যানজট রয়েছে, সেই যানজট ঈদের আগে যদি নিরসন করা না হয়, সেক্ষেত্রে ঈদের আগ মুহূর্তে কিন্তু সেটি আরো ভয়াবহ আকার ধারণ করবে। তখন দুর্ভোগের কোনো সীমা থাকবে না, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু ফেরিগুলোকে 8 থেকে 10 কিলোমিটার ঘুরে যেতে হয়, সেক্ষেত্রে তারা বলছিলেন যে যদি বিআইডব্লিউটিএ এই রুটটিকে যদি ড্রেজিং করে, সেক্ষেত্রে তাদের যাত্রাপথটি আরো সহজ হবে, এবং সময়ে যে অতিরিক্ত ব্যয় হচ্ছে সেটিও কিন্তু অনেকাংশে কমে যাবে, এমনটি কিন্তু তারা বলছিল। তো এই অঞ্চলে যাত্রীদের একটাই দাবি যে এই রুটটি আসলে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে চালু হয়েছে, কিন্তু এখনো সেই পরিমাণে সেবার মান বাড়েনি, এখনো পথে পথে ভোগান্তি রয়ে গেছে। এবং এখানে তাদের দাবি হচ্ছে এই ফেরি সার্ভিসে আরো বেশি ফেরি যুক্ত করা, এবং একই সাথে যাত্রীদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সেগুলোর কিন্তু দাবি কিন্তু এই অঞ্চলের মানুষ তুলে আসছে। তো এ ছিল আমার কাছে ভোলা লক্ষ্মীপুর রুটে যে ইলিশা ফেরিঘাটে দীর্ঘ জট সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। ঘাটে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী পরিবহন, এবং সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।